আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আমি মনে করি রুবেল ভাই আমাদের আশ্রয়ের স্থল। আজকে আমরা জাতির একটি ক্রান্তি লগ্নে একটি নির্বাচন হতে যাচ্ছে। 5ই আগস্টের পরে দেশের বিপর্যয় অবস্থার মধ্য দিয়ে আজকে আপনারা জানেন, অল্প কিছুদিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 5 তারিখের পরে বলেছিলেন, আমি সংঘাত চাই না, আপনারা দেশকে রক্ষা করুন। তাই তিনি বলেছিলেন, আমার মনে হয় ভুল হবে না, তিনি সেনাকুঞ্জে গিয়ে বলেছেন, দেশ এবং মানুষকে রক্ষা করেন। এই কথাটা আমার হৃদয়ে লেগে আছে। আমি, আপনারা জানেন, আমার একটি পরিচয় আছে, আমি একটি ভিন্ন দলের কর্মী, আপনারা জানেন। কিন্তু আজকে দেশের এই প্রেক্ষাপটে আমাদের প্রয়োজন সকলে ঐক্যবদ্ধভাবে দলের ভিতরের পক্ষ থেকে আমরা সবাই মিলে আগামী নির্বাচনে মাহমুদ হক রুবেল ভাইকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বিপুল ভোটের মাধ্যমে আমরা এই ঐক্যবদ্ধভাবে থেকে নির্বাচিত করব। আমি যদি আওয়ামী লীগ করে আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে? আওয়ামী লীগের ভাইদেরকে বলি, আমি মনে করি রুবেল ভাই আমাদের আশ্রয়ের স্থল। আমি মনে করি আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরও আরো বড় নেতা আছে, আমি নেতা হতে পারি নাই, তারা বিভিন্ন কথা বলবে। কিন্তু 5 তারিখের পর থেকে একটি সেকেন্ডের জন্যও আমি শ্রীবর্তীর মাটি থেকে কিন্তু আমাকে সরতে হয় নাই। নিশ্চয়ই কোনো কারণ আছে। আমরা অনেকে আছি যারা সাধারণ আছেন। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলি, কেউ আপনারা বিমুখ না করে সকলে ঐক্যবদ্ধভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিবেন। কোন নেতা কি বললো সেটা জানার বিষয় না। আজকে আপনার পাশে আছে, আজকে প্রত্যেকের বিপদে আমি আপনাদের সাথে, এবং পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি, জাতীয়তাবাদী দল, পরিষ্কার কথা, মুক্তিযুদ্ধের দল, জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়াউর রহমান সাহেব, মরহুম জিয়াউর রহমান সাহেব, তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং তার নেতৃত্বে 11 সেক্টরের একজন কমান্ডার ছিলেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আমাদেরকে থাকতে হবে। আমি 15 বছরে আওয়ামী লীগের কাছে নির্যাতিত এবং নিষ্পেষিত, কোথাও আমার জায়গা হয় নাই। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগের ভাইরা যারা আছেন তাদের কাছে আবেদন, অনুরোধ, আজকে আপনাদের বিপদের পাশে থাকার জন্য, আজকে আপনাদের সমস্যা আপনারা আমার কাছে ফোনে বলতে পারতেছেন, আলমগীর ভাই আমার এই সমস্যা। আমি আজকে বিএনপির ভাইদের কাছ থেকে তাদের সহযোগিতায় আপনাদের অনেক বিপদ উত্তরণ করতেছি। সে কারণে দূর থেকে যদি কেউ ঢিল মারে, সেই ঢিলে কিন্তু কাজ হবে না। কারণ আজকে যারা উপস্থিত আছে তাদের সহযোগিতায় আমি আপনাদেরকে অনুরোধ জানাই, স্বাধীনতার পক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপি। সে কারণে আমাদেরকে ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষের সাথে থাকতে হবে। আর ব্যবসায়ী সংগঠন হিসেবে ব্যবসায়ী শ্রীবর্তীর ভাইরা যারা আছেন তাদের কাছে অনুরোধ, প্রত্যেকটি দোকানে, কাঁচা বাজার সমিতি, প্রত্যেক সমিতির প্রত্যেকটি দোকানে নির্বাচন যেদিন থেকে শুরু হবে, মার্কা পাওয়ার পর থেকে, যেদিন থেকে রুবেল ভাই ধানের শীষের মার্কা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, সেদিন থেকে প্রত্যেকের দোকানে আপনাদের কাছে একজন ব্যবসায়ী সংগঠনের নেতা হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে আবেদন, প্রত্যেকটা দোকানে যেন একটি করে ধানের শীষের মার্কা আপনাদের ঘরে ঘরে থাকে, এটাই আমার আহ্বান। আপনাদের কাছে যেন যেই আসবে সেখানেই বলবেন, ভাই ধানের শীষে ভোটটা দেন। আপনারা যদি এইভাবে শ্রীবর্তীর প্রত্যেকটা দোকান থেকে যদি তুলেন, তাহলে ইনশাল্লাহ আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না। ইনশাল্লাহ আল্লাহর রহমত, আমরা বিপুল ভোটের বিনিময়ে নির্বাচিত হব, ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না। আপনারা শুনেন এবং জানেন ইসলাম সম্পর্কে তারা কি ধারণা দেয়, কি কথা বলে। আলেমুলেরা বিভিন্ন ভাবে বক্তব্য ওয়াজ করতেছেন, যারা ইসলামের দোহাই নিয়ে ভোট চায়, এটা হলো ইসলাম ব্যবসায়ী, ইসলাম নিয়ে ব্যবসা।
ইসলামকে ব্যবহার করে ভোট চাওয়া যাবে না। এটা আলেমের কথা, আমার কথা নয়। এটা আমার কথা নয়, এটা আলেমের কথা, আলেমদের কথা, আলেম উলামাদের বক্তব্য। তাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু আপনাদের কাছে কথাটুকুই বলতে চাই, সকলেই মিলে দল মত নির্বিশেষে আওয়ামী লীগ বিএনপি এক একটা হয়ে 12 তারিখের নির্বাচনে আমরা সকলেই রুবেল ভাই হয়ে রুবেল ভাইয়ের পক্ষে কাজ করে আমরা এগিয়ে যাবো এবং ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদেরকে জয়যুক্ত করবে, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ধন্যবাদ কামনা করে এবং আরেকটি কথা বলতে চাই, আমরা যতটুকু জানি আমাদের এমপি আমাদের মাহমুদুল হক রুবেল ভাই 3 বারের এমপি। আমরা যদি সর্বোচ্চ ভোট দিয়ে সে তো ইনশাল্লাহ নির্বাচিত হবেনি। আর যদি আমরা এখানে যারা বসে আছেন বাড়িতে মা বোন আছে, আজকের কথাগুলো দয়া করে আপনারা মা বোনদেরকে বলবেন, বাড়ি গিয়ে চাষিকে বুঝাবেন ঘরে ঘরে কিন্তু একটা প্রয়োজন ঢুকেছে, বলে এই মার্কায় ভোট দিলে বেহেস্ত পাওয়া যাবে, বেহেস্ত পাওয়া যাবে। নাউজুবিল্লাহ, এই কথাটুকু বিভ্রান্ত করতেছে, সেগুলো আপনাদের বাড়িতে বলতে হবে মা বোনদেরকে, তারা একটু বুঝে কম, সেটা আপনাদেরকে বোঝাতে হবে।